হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দিনটা ছিল জগদ্ধাত্রী পুজো নবমীর দিন, যেদিন আমরা গেছিলাম নবাবগঞ্জে ঠাকুর দেখতে। কারণ আমাদের অষ্টমীর দিন ঠাকুর দেখার প্ল্যান হয়েছিল চন্দননগর, কিন্তু সেটা হয়নি। তো নবমীর দিন আমরা 3জন মিলে গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে নবাবগঞ্জে। তো এখানে আমার মা সবাইকে হাই করে দিয়েছে, আর আমরা তারপর বেরিয়ে পড়েছি 3জনে মিলে। আমার বোনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা ভালো না থাকায় ও বেচারি যেতে পারেনি। তো ফার্স্টে আমাদের বাড়ির পাশে দুটো ঠাকুর দেখে নিলাম, তারপরে এখানে টোটো করে আমরা এবার যাচ্ছি নবাবগঞ্জের দিকে। কিন্তু এই টোটোওয়ালা আমাদেরকে অনেক বড় একটা মিথ্যে কথা বলেছিল যে টোটো নাকি নবাবগঞ্জে যেখানে ঠাকুর হচ্ছে সেই পর্যন্ত যাচ্ছে না। তো আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছে। তো ঠিক আছে, আগে নামানোর জন্য আগেও যে দু জায়গায় পুজো হচ্ছিলো সেই ঠাকুরও আমরা দর্শন করেছি, দর্শন পেয়েছি। এখানে একজনের বাড়িতে পুজো হচ্ছিলো, তো সেই মাকে দর্শন করে নিলাম। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে কে কোথায় কোথায় ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর। আমার তো খুব ইচ্ছা ছিল চন্দননগরে যাওয়ার, কারণ আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যেতাম। তো বৃষ্টির জন্য আমার সেটাও হলো না। তো রাস্তাতে পারে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ যেহেতু অনেকটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো ওই জায়গাটাতে খুব একটা ঠাকুর নেই, দুটো ঠাকুরই ছিল, কিন্তু অনেকটা দূরে দূরে। তো তারপরে রাস্তাতে হাঁটতে হাঁটতে আমরা মণ্ডপে চলে আসি। এই মণ্ডপটা তোমরা আগেও দেখেছো, আগের ভিডিওতে, মানে ছট পুজোর যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিও তোমরা দেখেছিলে। তখন প্যান্ডেলের কাজ চলছিল, আর এখন তো মা চলে এসছে। তো তারপরে চলে গেলাম এই প্যান্ডেলের ভেতরে। সিম্পলের মধ্যে বেশ সাজানোটা ভালো ছিল, আর নন্দীকে পুরো কালো বানিয়ে দিয়েছিল, জানি না কেন, সাদা বানালে বেশি ভালো লাগতো। তো ওপরটা দেখো লাইট সব বেশ সুন্দর ছিল, সিম্পলের মধ্যে বেশ দেখতে ভালো লাগছিল। তো এখানে মাকে দর্শন করলাম, তারপরে সামনে বাজনা টাজনা বাজছিল। আর এখানে লাইন দেখো, এখানে হচ্ছে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ ভোগ প্রসাদ ছাড়া যায় না, ছাড়তে নেই, তাহলে ঠাকুর পাপ দেবে। তো তারপর আমিও মায়ের প্রসাদ নিয়ে নিই, বা হাতে নিয়েছিলাম, কারণ ডান হাতে আমার ক্যামেরা ছিল, তো ক্যামেরা মানে ফোন ছিল, তো আমি ডান হাতে নিতে পারিনি, বা হাতে নিয়েছি। তো তারপরে প্রসাদ নিয়ে একে একে আমি প্যান্ডেল তো না, এখানে মানে মায়ের মুখ এতটাই মূর্তিটা বড় হয়, আর প্যান্ডেল খুবই সিম্পলের মধ্যে, মানে বাইরে থেকেই ঠাকুর দেখা যায়, মাকে বাইরে থেকেই দেখা যায়, প্যান্ডেল ঢোকারও কোনো প্রয়োজন পড়ে না। আমি ভেবেছিলাম ভিডিওটা পুরোটাই মিউজিক দিয়ে দেবো, মিউজিকের সাথেই ঠিক ছিল। এতটা মানে কী কথা বলবো আমি ভিডিও মানে ভয়েস দেওয়ার সময় আমি এটাই ভাবি যে আমি অ্যাকচুয়ালি বলবোটা কী, কারণ আমি কথা খুঁজে পাই না। কিন্তু মিউজিক দেওয়াতে আমি দুবার আপলোড করাতে তখনই দেখেছি কপিরাইট দিয়েছে। তো তারপরে এই মায়ের মানে এখানে যে কয়টা ঠাকুর আমি দেখেছিলাম নবাবগঞ্জে, সব জায়গায় ভোগ দেওয়া হয়েছিল, আর আমি বেশিরভাগ জায়গা থেকেই ভোগ নিয়েছি, ভোগ দিয়ে আমি পেট ভরিয়ে দিয়েছি। আর এখানে রাস্তার মধ্যে অনেক আলপনার ডিজাইনও ছিল, এখানে আলপনার কম্পিটিশন হয়েছিল আই থিঙ্ক। তো বৃষ্টির জন্য সব আলপনায় ধুয়ে যায়, অর্ধেক অর্ধেক ছিল। দেখো কাজগুলো কত সুন্দর ছিল, মানে একটা কাজ দেখে বুঝতে পারছো যে আরও বাকি কাজগুলো কীরকম ছিল। তো তারপরে আবারও হাঁটা শুরু করি, আর এখানে প্রায় হেঁটেই সব ঠাকুর দেখতে হবে, কারণ অটো কিছু চলছিল না। আর খুব যে দূরে দূরে ঠাকুর সেরকম না, খুব কাছাকাছি ঠাকুর ছিল। আর যেরকম বললাম যে প্যান্ডেলগুলো খুব হাইফাই সেরকম না, দেখতেই পাচ্ছ যে মাকে দেখা যাচ্ছে বাইরে থেকে, প্যান্ডেলের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। আর চন্দননগরে তো আরও সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, আমি ভিডিওতে দেখেছি, আমার কোনোবারই যাওয়া হয়নি চন্দননগর, কোনোবার চন্দননগরের মা আমাদেরকে ডাকে না যে ওখানে আমরা ঠাকুর দেখতে যাবো। এবারে প্ল্যান পুরো কমপ্লিট ছিল যে আমরা যাব, যা কিছু হয়ে যাক যাবো, কিন্তু বৃষ্টি পুরো প্ল্যান ধুয়ে টুয়ে মাটি করে দিয়েছে। তো যাই হোক, এবারেও আমার প্ল্যান হয়েও বন্ধ হয়ে গেল, যাওয়া আমার চন্দননগর হলো না। নেক্সট টাইম আবারও দেখবো যে যেতে পারি কি না, চন্দননগরের মা আমাকে ডাকে কি না, যে আয় বাবা দেখে যা। তো কারা কারা নবাবগঞ্জে এসেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে। জানি অনেক দিন পর ভিডিওটা তোমরা দেখতে পাবে, অনেক দিন বলতে প্রায় এক সপ্তাহ 2 সপ্তাহ পর। তখনই বললো যে কারা কারা গেছো, আর পুজোতে কতটা কি মজা করলে, কে কোথায় ঘুরতে গেলে, সব কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবেই। কী ভয়েস দু আমি সেটাই বুঝে পাচ্ছি না। মাকে দেখি না, দেখতে খুবই সুন্দর লাগছিল মাকে, যে কয়েকজন মা ছিল সবাইকে দেখতে অপূর্ব ছিল, আর কত বড় বড়।
তো তারপর এরকম একটা জ্যাম পড়ে যায়, ওখানে একটা টোটো ঢুকেছিল, দুটো টোটো, মানে ওনারা ঠাকুরই দেখতে এসেছিলো, টোটোতে করে যারা রিজার্ভ করে আসে তো তাদের। তো এরকম ভিড় ভাট্টা ঠেলে ঠেলেই আমরা গেছিলাম। আর এখানের প্যান্ডেলের মানে বাইরেটা বেশ সুন্দর সাজিয়েছে, দেখে মনে হচ্ছে ভেতরে খুব বড় প্যান্ডেল, কিন্তু না, খুব বড় প্যান্ডেল ছিল না, বাট সিম্পলের মধ্যে। আর মাকে দেখো, মায়ের মুখটা দেখো, জাস্ট মানে অপূর্ব অপূর্ব, অসম্ভব সুন্দর। মায়ের মুখটাই মানে আলাদাই একটা আভা রয়েছে মায়ের মুখে। জানি চন্দননগরের ঠাকুর হয়তো আরও দেখতে সুন্দর, আমি কখনো যাইনি, আমি জানি না, বাট নবাবগঞ্জের মাকেও দেখতে অনেক সুন্দর। তো তারপরে লাইটিং ফাইটিং দেখে আবারও হাঁটা দিয়ে আরেক জায়গায়। তো এখানে এক জায়গায় নাচ গান হচ্ছিল, কি নাচ হচ্ছিল আমি জানি না, মানে এটা মনে হয় সাঁওতাল নাচ, কি গান কি ছিল সেটাই ভুলে গেছি। যাই হোক, তো চলো দেখো। আসলে ভয়েসটা দেওয়ার টাইমে না, মানে দেওয়ার আগে পর্যন্ত ঠিক থাকে যে এত 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 কথা বলবো, বাট দেওয়ার টাইমে আমি একদমই ভুলে যাই যে আমি অ্যাকচুয়ালি কথাটা কী বলবো, কারণ আমি এত কথা বলিই না, বাড়িতে তো কথাই বলি না। এই ভয়েস দেওয়ার সময় যে আমি এত কথা বলছি, আমি বাড়িতে এক ফোঁটাও কথা বলি না কারোর সাথে। আর এখনও হয়ে গেছে, কথা বলতে গেলেও মানে মাঝে মধ্যে আমি তো উতলে যাচ্ছি, মানে কথা না বলতে বলতে এরকম একটা বাজে মানে অবস্থা হয়ে গেছে, অবস্থা হয়ে গেছে আমার, যে আমি কথা বলতে গেলেও মাঝে মধ্যে তুতলে যাচ্ছি। কথা বলতে হবে, অ্যাকচুয়ালি আমাকে কথা বলতে হবে, কিন্তু কথা বেশি বললে না আমার মুখ প্রচণ্ড ব্যথা করে। কথা না বলে বলে এরকম হয়ে গেছে, আমার কথা বললে আমার গাল দুটো খুব ব্যথা করে, ওই জন্য আমি আরোই কথা বলি না। আর কথা না বলে বলে এখন আমি তোতলা হয়ে যাচ্ছি, আস্তে আস্তে তুতলে যাচ্ছি, কেমন একটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মাকে দর্শন করো। আমি তো সব মাকে সামনাসামনি গিয়ে দর্শন করেছি, কিন্তু আমার চন্দননগর মাকে সামনাসামনি দর্শন আমার করা হলো না। ঠিক আছে, নবাবগঞ্জে দর্শন করে নিলাম। মা তো একই হয়, এখানের মা আর ওখানের মা দুজন মাই এক, কিন্তু তবুও নেক্সট টাইম আমি আবারও ইচ্ছা রেখেছি যে আমি নেক্সট টাইম চন্দননগর যাব। জানি না, এবার বাকিটা পুরো মায়ের হাতে। তো মাকে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর, আলাদাই। মা তো মাই হয়, সুন্দর তো হবেই, তার সৃষ্টিটাই এত সুন্দর, তো তারপরে মা তো সুন্দর হবেই। এত সুন্দর করে মা সবাইকে বানিয়েছে, এত সুন্দর সুন্দর বানিয়েছে, মাকে তো অবশ্যই মা অনেক সুন্দর হবে। তো এখানে বাচ্চাদের অনেক মানে এই মিকি মাউস টিকি মাউস ছিল, যেটা আমার মানে জন্মের চড়ার ইচ্ছে ছিল, জন্মানোর দেখা বোঝার পর থেকে আমার খুব ইচ্ছা ছিল আমার যে মেয়েটা চড়বো, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আর এখন আমি আদ্দামড়ি হয়ে গেছি, তো জীবনে আর চড়তে পারবো না। তো তারপর ফুচকা খেয়ে এই লাইটিং বেলুনগুলো আমার খুব কেনার ইচ্ছে ছিল, বাট হেভি দাম এগুলোর, কিনে বেকার বেকার টাকা খরচা করবো না। তো তারপরে একটা আইসক্রিম খেয়ে আমরা চললাম বাড়ি।